দেশি নদী ট্যাংরার মাছ, ব্রহ্মপুত্র নদীর মাছ কুড়িগ্রাম থেকে আনা হয়েছে। এর জন্য আগে তেল দিয়ে ভেজে নেওয়া হচ্ছে, পরে দেশি লাউ দিয়ে রান্না করা হবে। এগুলো উঠাচ্ছি, পরে আবার এগুলো লাউর উপরে দিয়ে রান্না করা হবে। তো এগুলো উঠিয়ে রাখছি। ভাজার কালারটা অনেক সুন্দর হয়েছে গাইস, এই দেখেন, এই যে কালারগুলো অনেক সুন্দর হয়েছে। আর একটু তেল দিয়ে নিচ্ছি, মরিচ আর পেঁয়াজ আমরা হালকা বাদামি রং করে ভেজে নেব। এটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন এর মধ্যে একটু পানি দিয়ে নিতে হবে। পেঁয়াজ হালকা বাদামি রং ভাজা হয়ে গেছে, এখন আমরা যে হালকা পানি দিয়ে এটা পরে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে পরে লাউ দিয়ে রান্না করব। এই দেখে রান্না হচ্ছে। আমরা মাটির চুলায় মাটির পাতিলে কাঠের লাকড়ি দিয়ে রান্না করছি। এই রান্না খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর হবে। গ্যাসের চুলায় ইলেকট্রিক চুলায় রান্না করলে যে স্বাদ হয় এর থেকে 3 গুণ স্বাদ বেশি হবে। এই যে হলুদ, যেহেতু লাউ তরকারি হলুদ একটু কম করে দিবেন। হলুদটা আগে নেড়ে চেড়ে এটা কালারটা মিক্স করে নেবেন। যেহেতু কাঁচামরিচ আগে দিয়েছি সেই সূত্রে একটু গুঁড়ামরিচ না দিলে তরকারির কালারটা সুন্দর আসে না, তাই একটু গুঁড়ামরিচও দিয়ে নিচ্ছি। আমরা লবণ দিয়ে দিচ্ছি, একটা লাউ রান্না করছি তো পুরো 1 চামচ লবণ দিচ্ছি, আরও হাফ চামচ দিচ্ছি, লাগলে পরে আরও মিশিয়ে দিব। যে বেশি দিবেন না, এটা বেশি দিলে সেন্ট বেশি হয়ে যাবে। যখন তেলটা আবার চলে আসবে কষানোর পরে তখন আমরা লাউটা ঢেলে দিব। লম্বা লম্বা করে কেটে না নিয়ে একটু গোল গোল করে কেটে নেবেন, তাহলে ট্যাংরা মাছ দিয়ে রান্না করলে খুব সুস্বাদু হবে। দিয়ে দিচ্ছি। লাউ দেওয়ার পরে আপনি এগুলো ভালো করে মশলাটা মিশিয়ে তারপরে আমরা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন দেখেন লাউয়ের কালারটা কত সুন্দর চলে আসছে। তারপরে আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5-6 মিনিট পরে এটা আবার ঢাকনাটা তুলে আবার সুন্দর করে লেড়ে কিছুক্ষণ পরে পানি দিয়ে দিব। মেশানো হয়ে গেছে আমাদের। হ্যাঁ বন্ধুরা, তাহলে দেখছেন কিভাবে আমরা মেশালাম। এটা পরে আবার আপনাকে দেখানো হবে। একটু নেড়ে দিচ্ছি। হ্যাঁ, ঝোলটা যেহেতু একটু গাঢ় হয়ে আসছে, এটা নাড়াচাড়া করে আবার 4-5 মিনিট ঢেকে রেখে তারপরে আমরা ঝোল দিয়ে দিব এটার ভিতরে। যে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী নদ ব্রহ্মপুত্রর যে দেশি ট্যাংরা মাছগুলো, ভাজা মাছগুলো এখন আমরা যে লাউর উপরে ছিটিয়ে দিচ্ছি। এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি এর উপরে, দিয়ে এগুলো ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। এখন আর একটু ঢেকে রেখে একটু পরে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। গাইস, যে আমাদের রান্না মোটামুটি শেষের দিকে। আমরা এখন এই যে ধনেপাতাটা লাউর উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এটা একটু আগেই দিলাম কারণ এটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। দেশি পাতা তো, সবই দেশি আমাদের। লাউ দেশি, ধনেপাতা দেশি, দেশি নদীর ট্যাংরা মাছ, আর মাটির চুলা রান্না। মাটির চুলায় রান্না খাইলে গাইস জীবনে গ্যাস্ট্রিক হবে না। মিশিয়ে দিচ্ছি, তারপরে ঢেকে দিলে ধনেপাতার ফ্লেভারটা অনেক ভালো থাকবে। ঢেকে না দিলে ফ্লেভার চলে যাবে। গাইস, আমাদের রান্না কমপ্লিট। রান্না শেষ হয়ে গেছে, লাউ একদম মাখা মাখা ঝোল হয়েছে। এখন আমরা এটা নামাবো।